জি, আপনি জানেন যে আজকে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি এবং সেই আলোকে গণভোট আয়োজন সহ যে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ যে ৮টি দল, সেই ৮টি দলের কিন্তু ডাকা যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু চলছে এই রাজধানীর পল্টন মোড়ে। এখানে কিন্তু সেই ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এখনও শীর্ষ নেতৃবৃন্দরা এসে পৌঁছায়নি, তারা সমাবেশে স্থলে এসে পৌঁছালে হয়তো আনুষ্ঠানিকভাবে সেই সমাবেশ শুরু হবে। তবে বিভিন্ন রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু বিশাল বড় বড় মিছিল নিয়ে কিন্তু তাদের সে সকল দলের সমর্থকরা, নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে এসেছেন এবং কথা বলছেন। আমরা একটু কথা বলবো বাংলাদেশ খেলাফত মজলিসের এক নেতার সঙ্গে। আমাকে একটু বলবেন যে আসলে আপনাদের এই সমাবেশ করার আসলে মূল লক্ষ্যটা কি? আমি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং এই ঢাকা ৮ আসনের দলের আল্লামা মামুনুল হকের মনোনীত রিকশা মার্কার প্রার্থী। আজকে আমাদের এই মহাসমাবেশ একটা গণদাবিতে পরিণত হয়েছে। আপনারা জানেন জুলাই সনদকে আপনার আইনি বাস্তবায়ন করার জন্য, আইনি ভিত্তি প্রদান করার জন্য আমরা আন্দোলন করে আসছি। সে আন্দোলনের শেষ পর্যায়ে হলো যে গণভোট দেওয়া। গণভোটের ক্ষেত্রে সকল দলই বলছে গণভোট, যেহেতু সকল দলে মেনে নিয়েছে, তাহলে আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে অতীতের 53 বছরে এদেশের যে শাসন ব্যবস্থা কায়েম ছিল, আগামীতে যেই ক্ষমতা আসুক তারাই ওই 53 বছরের ফ্যাসিবাদী শাসনের তারা বাস্তবায়ন করবে। অতএব আমরা নতুন বাংলাদেশ পেয়েছি 5ই আগস্টে। আমাদের আমির আল্লামা মামুনুল হক দীর্ঘ 3.5 বছর জেল খেটেছে দেশের মানুষের জন্য। তার কোনো ব্যক্তি স্বার্থ ছিল না, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য। আর তার এই জেল খাটা, তার এই কোরবানি, আমার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই জেল খেটেছে। আমরা ফেরারি আসামি ছিলাম, আমরা বছরকে বছর আমরা ঘরে থাকতে পারি নাই। জি, আমরা গণভোট নভেম্বরে চাই। আমরা মনে করি এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের আন্দোলনের পরে সরকার আসছে। অতএব আমাদের কথার বাইরে সরকার যদি যায়, দেশের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, জনগণের সাথে তারা গাদ্দারি করবে, তার পরিণতিও ঠিক ভালো হবে না। জি, যেমনটা শুনলেন আপনারা, আসলে এ সকল নেতারা যে বলছেন যে আসলে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, আর যদি সেটি না হয় আসলে তারা আরও কঠোর আন্দোলন দেওয়ার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখনও কিন্তু আসলে সমাবেশে যে 8 দল রয়েছে সমাবেশ আয়োজন করার, সেই 8 দলের যে শীর্ষ নেতা তারা কিন্তু এসে পৌঁছায়নি। তো ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছাবেন এবং দেশ ও জাতির জন্য হয়তো নতুন কোনো তারা বার্তা দিবেন। এছাড়াও কিন্তু তারা আরেকটি জিনিস উল্লেখ করেছেন, সেটি হচ্ছে স্বৈরাচারের যে দোসর জাতীয় পার্টি সহ যে 14 দল রয়েছে, সেটিকেও আসলে তাদের যে কার্যক্রম এবং সে সকল কার্যক্রম নিষিদ্ধর দাবি কিন্তু তারা তুলেছেন। এই ছিল এখান থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর।